দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রাজু ভাস্কর্য। সেই রাজু ভাস্কর্যের পাশে যে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনের পাশে যে পিলারে যে শেখ হাসিনা গ্রাফিতি রয়েছে, যেটাকে ঘৃণা স্তম্ভ নাম দিয়েছে ছাত্র জনতা। সেই ঘৃণা স্তম্ভের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাত্র জনতা এই ঘৃণা স্তম্ভে কিন্তু তারা জুতা নিক্ষেপ করে কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছে। আপনাদেরকে যদি আমি বলি যে আসলে 5ই আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আসলে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে, এবং সেই পতনের পরে কিন্তু এখানে আসলে শেখ হাসিনার যে ছবিটি ছিল সেখানে কিন্তু শেখ হাসিনার ছবিতে কিন্তু জুতা এবং রক্তের দাগের মতো কিন্তু রং নিক্ষেপ করা হয়েছে, এবং এখানে কিন্তু স্বৈরাচারের একটা প্রতীক বানানো হয়েছিল। সেটি কিন্তু আসলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেখানে কিন্তু ছাত্র জনতা আবার নতুন করে একটি গ্রাফিতি এঁকে কিন্তু এখানে ছবি এঁকে গতকাল রাতে তারা এঁকেছে, এবং সেখানে কিন্তু আবারও সেই জুতা নিক্ষেপ করা হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি আমি এটা দেখার চেষ্টা করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাবি টিএসসি যে রাজু ভাস্কর্য, সেখানে মেট্রো রেলের পিলারে কিন্তু প্রতিনিধিত্ব সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর শেখ হাসিনার কিন্তু রক্ত কালিমাখা ঘৃণসূচক একটি গ্রাফিতি কিন্তু এটি কিন্তু আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ মুছে ফেলার চেষ্টা করেছিল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা দেখছেন গত দুদিন যাবৎ কিন্তু তুলকালাম সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছিল। তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু দায়ী করেছে। এবং আমি যদি বলি যে আসলে এই ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু প্রক্টর অফিস থেকে দুঃখ জানিয়েছে, তারা তাদের ভুল ও ব্যর্থতা স্বীকার করেছে, এবং তারা বলেছে এটিকে আনুষ্ঠানিকভাবে এটি ঘৃণা স্তম্ভ হিসেবে কিন্তু এটিকে স্বীকৃতি দেবে। তবে আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে এই ঘৃণা স্তম্ভে যে স্মৃতি জুলাই অভ্যুত্থানের স্মৃতিস্মারক মুছে ফেলার দায়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ব্যানারে কিন্তু তারা টিএসসিতে কিন্তু গতকাল সন্ধ্যায় কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল। দর্শক, আপনারা দেখছেন কিন্তু এখানে ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু জুতা নিক্ষেপ করছে। আপনারা দেখছেন তারা কিন্তু গতকালকে সেই প্রক্টরের পদত্যাগের দাবিতে কিন্তু তারা মিছিল করেছিল। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জুলাই আগস্ট বিপ্লব চলাকালে কিন্তু টিএসসি রাজু ভাস্কর্যের পিছনে মেট্রো রেলের পিলারে কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা গ্রাফিতে কিন্তু গত 5ই আগস্ট ছাত্র জনতা কিন্তু রং, কালি, কাদা ও জুতা নিক্ষেপ করেছিল। এইটি কিন্তু আসলে গত 3ই আগস্ট থেকে কিন্তু শুরু হয়েছিল। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, পাশে এই ছবিতে কিন্তু আসলে 5ই আগস্ট কিন্তু জুতার মালা পরিয়ে দেওয়া হয়, এবং এই পিলারের নামটি দেওয়া হয়েছিল কিন্তু ঘৃণা স্তম্ভ। আমি যদি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত শনিবার গভীর রাতে কিন্তু এটি ক্রেন দিয়ে কিন্তু এটি মুছে ফেলতে এসেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। তখন কিন্তু শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে কিন্তু আসলে এখানে বাধা দেয়, এবং তারা এবং এই যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা কিন্তু বলেছে যে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি দিয়েছে, এমনটাই কিন্তু বলছে তারা। আমি যদি আপনাদেরকে বলে রাখতে চাই যে আসলে এই যে শেখ হাসিনার গ্রাফিতি এটা মোছার চেষ্টা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন তারা কিন্তু ক্ষোভ জানিয়েছে। এবং আমি যদি আপনাদেরকে বলতে চাই যে গতকাল কিন্তু আসলে ছাত্র ইউনিয়ন ঢাবি শাখা ফেসবুক পেজে আমরা যেমনটি দেখেছি যে এই যে আপনার আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ হিসেবে ঘৃণা স্তম্ভ নামক এই গ্রাফিতিটি রয়েছে, এটি কিন্তু আবার পুনরায় আঁকা হয়েছে, এবং তারা কিন্তু তেমনটি জানিয়েছিল।
আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু যে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে, যারা আসলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা রয়েছে, তারা কিন্তু আসলে শেখ হাসিনার গ্রাফিতিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু পুনরায় আবার এই ছবিটিকে আবার পুনরায় এঁকে কিন্তু তারা এখানে কিন্তু জুতা এবং ঝাড়ু এর একটা মালা পরিয়ে দিয়েছে, এবং এখানে কিন্তু এখন কিন্তু তারা সেখানে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে। আমরা এই নিয়ে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। একজন কথা বলছে, আমরা তার কথা শোনার করেছে যে হচ্ছে এটাকে খুবই অর্গানাইজড ভাবে করার চেষ্টা করা হচ্ছে এবং স্বৈরাচারকে কিভাবে আবার দেশে মানে মানুষের কাছে আবার স্থান দেওয়া যায় সেই চেষ্টায় চলছে, এবং এই জন্যই এটা মুছে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেটারই অংশ হিসেবে আজকে আবার সেই হাসিনার যে প্রতিকৃতি সেটা অঙ্কন করিয়েছি এবং আমরা জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি। দর্শক, আপনারা শুনছিলেন, তারা বলেছে যে আসলে যে এই স্বৈরাচার সরকারের প্রধান যে শেখ হাসিনা ছিল, তো আসলে এখানে এটি ষড়যন্ত্র করে আসলে এখান থেকে এদিকে মুছে দেওয়া হয়েছিল। তারা এমনটি বলছে যে আসলে স্বৈরাচারের যে দোসররা রয়েছে তারা বিভিন্ন ভাবে এগুলাকে মুছে দেওয়ার চেষ্টা করছে, এবং কিন্তু আসলে যারা রয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা সরব রয়েছে, যাতে কোনোভাবেই এই স্মৃতি ঘৃণা স্তম্ভকে কিন্তু কোনোভাবে যেন মুছে দেওয়া হয় না। আপনারা দেখছেন যে এখানে কিন্তু জুতার পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে যেমন দেখছি এখানে কিন্তু আসলে লাল রং মারা হয়েছে, মানে যেটি কিন্তু আসলে মানে রক্তের সাইন হিসাবে কিন্তু তারা এই জুতা রংটি কিছুক্ষণ আগে নিক্ষেপ করেছে। এবং আপনারা দেখছেন যে একের পর এক কিন্তু আসলে এখানে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র যারা রয়েছে তারা কিন্তু জুতা নিক্ষেপ করেই যাচ্ছে। আপনারা দেখছেন যে আমরা এখানে আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। আমাদের একটা প্রধান দাবি শেখ হাসিনার ফাঁসি এবং তার নির্দিষ্ট কাজে জবাব হিসেবে এখানে জুতা নিক্ষেপ। কি বলবো, আসলে জুতোগুলো যে মারা হচ্ছে এর উৎস দেখেন, এই খুনি হাসিনার অত্যাচার থেকে যে মানুষ রেহাই পাইছে এটার বহিঃপ্রকাশ হিসেবেই এই জুতা নিক্ষেপ হচ্ছে। আর এই খুনি হাসিনার অত্যাচারের কথা আপনারা সবাই জানেন, তো এটা লুকোচুরি করার কিছু নাই। এই দীর্ঘ 16 বছর যেভাবে মানুষের নাগরিক অধিকার লুণ্ঠন করেছে তার বহিঃপ্রকাশ হিসেবে জুতা নিক্ষেপ হচ্ছে এই তার অঙ্কনকৃত ছবিতে, যেটা মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল পুনরায় অঙ্কন হয়েছে এবং আবার জুতা নিক্ষেপ হয়েছে। এই জুতাগুলো মূলত আমি ম্যানেজ করে নিয়ে আসছি তার এই জুতা নিক্ষেপ করার জন্য, যাতে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জুতা মারতে পারে। এটা ষড়যন্ত্র হোক আর যেটাই হোক, যারা করেছে তাদের আইনের আশ্রয় আনা অতীব জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনি আপনারা শুনছিলেন, কিন্তু একজন এখানে বলেছে যে আসলে এই যে ছবিগুলো এটিকে মুছে ষড়যন্ত্র হিসেবে বা যেভাবে মুখে করা হোক, এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আশ্রয় আনতে হবে, এমনটাই কিন্তু আসলে দাবি করছে। আমরা এখানে একজন শিক্ষার্থী রয়েছে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আসলে যে শিক্ষার্থীরা তাদের মধ্যে একজন, তার সাথে কথা বলবো। আসলে আপনি এই যে ছবিটিকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আবার নতুন করে আঁকা হয়েছে, এবং আজকে যে জুতা নিক্ষেপ এই কর্মসূচি সম্পর্কে কিছু আপনাকে জানতে চাই। আপনারা জানেন যে গত পরশুদিন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম তারা হচ্ছে রাতের আধারে যে এই আপনার যে চিত্রটি ছিল সেটি মুছে ফেলেছে, এবং তাৎক্ষণিকভাবে আমরা সকল ছাত্র সংগঠন মিলে ডিসিশন নিয়ে যে এই গ্রাফটিতে আবার নতুন ভাবে এখানে আমরা আঁকবো, এবং বাংলা সাধারণ জনগণ সেই জিনিসটা আমাদের সাথে সম্মিলিত হয়। এবং এটা প্রতিটা মানুষের দাবি যে বাংলার মাটিতে শেখ হাসিনাকে চিরতরে বাংলার মানুষ দেখতে চায় না। তো সেই জায়গা থেকে আজকে যে আমাদের যে প্রতিবাদ যে কর্মসূচিটি সেটি চালু হয়েছে, এবং একটার পর থেকে জুতা নিক্ষেপ কর্মসূচিটি আমাদের চালু রয়েছে। দেখেন, এখনো বাংলার মাটিতে ফ্যাসিবাদের যে দোসরগুলা তারা বিভিন্ন যে জায়গায় বিভিন্ন পয়েন্টে তারা রয়েছে, তারা রাতের আধারে তারা এই কাজগুলো করে, যারাই করতেছে তাদেরকে আমরা সুস্থ বিচারের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা উপদেষ্টার কাছে আমরা জানাচ্ছি, এবং আমরা চাই যে এই জিনিসগুলা প্রতিনিয়ত ভাবে যারা এই কাজগুলো করতেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য। ধন্যবাদ। যে আমরা আসলে আরো একজন শিক্ষার্থীর কথা শুনলাম, আসলে যে আসলে তারা আসলে এই যে ঘৃণাস্তম্ভ এটিকে টিকিয়ে রাখতে চায়, এবং আসলে বাংলার মানুষের কাছে যে স্বৈরাচারের যে স্মৃতি সেটিকে আসলে তারা ধরে রাখতে চায়, যে মানুষ যাতে পরবর্তী
তো তারা কিন্তু আসলে যেমনটি বলছে যে আসলে এর সাথে জড়িত যারা তাদেরকে আসলে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আমরা এখানে কাপড় রয়েছে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করি। একটা অংশ বলে আমি মনে করি। তো এই গ্রাফিতিগুলো মুছে ফেলা আসলে কোন ধরনের রাজনৈতিক প্রভাব আমি মনে করি এটা আমার ধারণার মধ্যে পড়ে না, এবং এটা তীব্র নিন্দা। পরবর্তী প্রজন্মের কাছে মেসেজ, পরবর্তী প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে মেসেজ যে কোনোভাবেই স্বৈরাচারী মনোভাব রাখা যাবে না, এবং যদি স্বৈরাচারী মনোভাব থাকে তাহলে এরকম একটা বিষয়। স্বৈরাচারকে ফিরে আনলেই বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে, এটা তো কেউ বলে নাই। স্বৈরাচারকে ফিরে আনার চেষ্টা করা হবে, কিন্তু আমরা সেটাকে হতে দিব না। আসলে আপনারা শুনছিলেন যে আসলে একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তিনিও বলছেন যে আসলে যদি স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টাও করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু এটাকে মেনে নেবে। আপনারা দেখছেন এখানে কিন্তু আসলে লাল রং এই মুহূর্তে কিন্তু আসলে ছবিটির উপরে ছড়া হচ্ছে এবং ছাত্রের জুতা ছড়া হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ফেস্টিভ্যাল বিরুদ্ধে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু যে ফেস্টিভ্যাল বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছে যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল তারা কিন্তু এখানে ফেস্টিভ্যাল বিরোধী নানা স্লোগান দিচ্ছে। হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে, এই স্লোগান সহ কিন্তু নানা ফেস্টিভ্যাল বিরোধী স্লোগান তারা দিচ্ছে। আপনারা ওই যে কথাগুলো যে দেখেন, ওই যে মেসেজ গুলো যে দেখেন, ওরা যে আপনার পোস্ট করে, পোস্ট গুলো কোন কোন আইডি দিয়ে করে আপনারা একটু চেক করবেন, তাহলেই বুঝতে পারবেন যে তারা কি চায়। তারা যে কত রকম গুজব ওই পোস্ট গুলোতে দিয়ে দেয় সেটা আপনারা সবাই জানেন। এগুলো নতুন করে আর কিছু বলার দরকার নাই। তারা যে গুজব চ্যানেল যে একটা গুজব লিগ, এটা সবাই জানে। এটা আমরা নতুন করে চেষ্টা করা হয়েছে উদ্ধার করলে আপনারা কি সারা দেশে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা যারা রয়েছে তাদেরকে আহ্বান করবেন কিনা এগুলো? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা যে বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন আমরা তাদের কাছে অনুরোধ জানাবো যেখানে যেখানে গ্রাফিতি গুলি মুছে দেওয়া হয়েছে নতুন করে আবার গ্রাফিতি গুলি লেখা হোক। ধন্যবাদ। যে আসলে এখানে দেখছিলেন, আপনারা দেখছেন যে আসলে এখানে যারা ফেস্টিভ্যাল বিরোধী শিক্ষার্থী তারা বলছে যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত নেতাকর্মীর কাছে কিন্তু তারা আহ্বান জানাবে যাতে সারা বাংলাদেশে শুধু রাজু ভাস্কর্যই নয়, সারা রাজু ভাস্কর্যের এই ঘৃণাস্তম্ভ নয়, সারা বাংলাদেশে যত জায়গায় আসলে যে ফেস্টিভ্যাল বিরোধী যত গ্রাফিতি বা যে স্মৃতিস্তম্ভগুলো রয়েছে সেগুলো কিন্তু সেগুলো যাতে পুনরুদ্ধারের চেষ্টা করা হয় সেটি কিন্তু আপনারা দেখছেন যেখানে কিন্তু এখানে কিন্তু ছাত্রদের পাশাপাশি কিন্তু একজন শিশুও কিন্তু শেখ হাসিনার যে ঘৃণাস্তম্ভ রয়েছে সেই ঘৃণাস্তম্ভে কিন্তু তিনি জুতা নিক্ষেপ করছে। আপনারা দেখছেন সেই চিত্র। দর্শক আপনারা দেখছেন ইনক্লাব ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছে যে আসলে ঘৃণা স্তম্ভে কিভাবে জুতা নিক্ষেপ করছে আসলে যে ফেস্টিভ্যাল বিরোধী ছাত্ররা রয়েছে। দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে রাজু ভাস্কর্য সংলগ্ন যে আপনারা দেখছেন যেখানে কিন্তু ছাত্র জনতা যারা ফেস্টিভ্যাল বিরোধী ছাত্র জনতা কিন্তু আসলে এই যে ঘৃণাস্তম্ভ কিন্তু তারা জুতা নিক্ষেপ কর্মসূচি চলমান রয়েছে। তারা কিন্তু এখানে
এদিকে কিন্তু এই যে মুছে ফেলা হয়েছিল যে তাই সেটির মাধ্যমে তারা আবার কিন্তু সেটিকে পুনরুদ্ধার করে কিন্তু তারা আবারও কিন্তু সেটি পুনরুদ্ধার করেছে। আপনারা দেখছেন যে দেখেছেন কিন্তু একজন শিশু যে মেট্রো রেলের পিলারে উঠে কিন্তু শেখ হাসিনার যে ছবি রয়েছে ঘেরা স্তম্ভ সেখানে কিন্তু তিনি জুতা নিক্ষেপ করছে। আসলে এই শিশু সে কৌতূহলবশত এখানে উঠে গেছে এবং উঠে সে কিন্তু শেখ হাসিনার যে গ্রাফিতি রয়েছে যে ঘৃণা স্তম্ভ সেই ঘৃণা স্তম্ভ কিন্তু তিনি কিন্তু এখানে জুতো পেটা করছেন। দর্শক ইনক্লাব ডিজিটালে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে একজন শিশু যে কিন্তু আসলে ঘেরা স্তম্ভ সংবলিত যে পিলারটি রয়েছে সেই পিলারটির উপরে উঠে কিন্তু তিনি জুতা নিক্ষেপ করেছে এবং নিচে থেকে কিন্তু আসলে যে জুতা নিক্ষেপ করেছে যে এখানে কিন্তু নিচে থেকে কিন্তু জুতা নিক্ষেপ করছে আসলে যে ফেসিবাদ বিরোধী ছাত্ররা। দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু আসলে ফেসিবাদ বিরোধী শিক্ষার্থীরা কিন্তু আসলে জুতা নিক্ষেপ করছে। আপনারা দেখছেন এখানে শিশু থেকে শুরু করে ছাত্ররা যারা রয়েছে তারা কিন্তু এখানে জুতা নিক্ষেপ চলমান রয়েছে, তাদের জুতা নিক্ষেপ কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আবার পুনরায় আমরা একটু আরো জানার চেষ্টা করব বিস্তারিত। এটা আমরা ক্ষোভটা এই জন্যই 17 বছর ধরে সে আমাদের ওপর যে স্টিম রোলার চালিয়েছে, আমাদের ওপর যেভাবে দমন পীড়ন চালিয়েছে, সেটা ডিএসএ হোক বা অন্য যে কোনো কালা আইন হোক, তারা আমাদেরকে যেভাবে মুখ বন্ধ করে রাখতে চাইছে। আপনারা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছেন তারা কি করেছে। আমরা তাই এই গ্রাফিতিতে আমরা জুতা নিক্ষেপ করছি। আমরা হুঁশিয়ার করে বলতে চাই সমস্ত ব্যক্তিবাদের দোষরদের, তোমরা যদি যতই লাফালাফির চেষ্টা করো, যতই পাল্টা অভ্যুত্থান বা প্রতি বিপ্লবের চেষ্টা করো, তোমাদেরকে আমরা ছাড়ে যাব না। আমরা তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি মনে করো যে এখানে এসে এই নতুন বাংলাদেশে তোমরা বিপ্লব করবা, নতুন কিছু করার চেষ্টা করবা, সেই চেষ্টা আমরা ব্যর্থ করে দেব। আমরা ছাত্র সমাজ এখনো থেকে আছি। ধন্যবাদ। একদম তাই। আমরা তাদেরকে বলতে চাই, যারা নতুন সরকার আসবে তারা যেন কোনো মতে ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করে, তারা যেন এই খুনি হাসিনার দিকে তাকায়। দর্শক আপনারা শুনছিলেন যে আসলে তারা বলছে যে এই স্মৃতিস্তম্ভগুলো রক্ষা করার মাধ্যমে সামনে যে ভবিষ্যৎ সরকার আসবে সেই সরকারও যেন ফেসিবাদ হওয়ার দুঃসাহস না করে, ফেসিবাদ না হয় তারা এই ছবিগুলো দেখলে আসলে তারা ফেসিবাদ হওয়া থেকে বিরত থাকবে এমনটাই কিন্তু বলছে সাধারণ শিক্ষার্থীরা। অবশ্যই আমরা আহ্বান করছি, আপনারা নতুন ভাবে গ্রাফিতি গুলো আঁকা শুরু করুন। বিভিন্ন জায়গায় যেখানে গ্রাফিতি গুলোকে মুছে ফেলা হয়েছে, আপনারা প্রত্যেকে সংঘবদ্ধ হয়ে সেই গ্রাফিতি গুলো আবার রাখুন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখুন। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক আপনারা দেখছেন যে আসলে ইনকিলাব ডিজিটালের মাধ্যমে এখানে কিন্তু শিক্ষার্থী বলেছে আসলে তিনি আসলে ফেসিবাদ বিরোধী সকল শিক্ষার্থী বা যারা হাসিনা বিরোধী যারা রয়েছে তাদের সকলকে আহ্বান করেছে যে যাতে এই সারা বাংলাদেশে এই গ্রাফিতির মতো যত গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে
সেই গ্রাফিতিগুলো যেন পুনরুদ্ধার করা হয়। সুতরাং এটিকে আমরা একটি ঘৃণা স্তম্ভ হিসেবে আমাদের আগামী প্রজন্মের জন্য আসলে আমরা একটি স্মৃতি হিসেবে রেখে দিতে চেয়েছিলাম, যাতে তারা বুঝতে পারে যে একটি স্বৈরাচারের রূপ কতটা ভয়াবহ হতে পারে, তারা কতটা নিকৃষ্ট হতে পারে এবং তাদের কর্মকাণ্ড কতটা নিকৃষ্ট হলে মানুষ এভাবে ঘৃণা করে তাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। সেটি আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে রাখার জন্য এই ঘৃণা স্তম্ভটিকে একটি দীর্ঘ সময়ের জন্য আসলে সংরক্ষণ করে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে গভীর রাতে একটি ষড়যন্ত্রের জাল বেঁধে তারা কিন্তু এটিকে মুছে ফেলার একটি পায়তারা করেছেন। তো সেটিকে আসলে পুনর্নির্মাণের মাধ্যমে আমরা সেটিকে একইভাবে আগের ন্যায় যেভাবে আসলে এটি মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এবং তাদের ঘৃণার যে বহিঃপ্রকাশ যেভাবে ঘটিয়েছিল সেটি আসলে পুনর্স্থাপন করার লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনের মাধ্যমে একইভাবে মানুষ যেভাবে 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সেটি কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটি উৎসব মুখর পরিবেশের মাধ্যমে তারা তাদের মনের আনন্দে আসলে ওই যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি তারা ঘটাচ্ছেন, এবং এটির মাধ্যমে এটিকে সংরক্ষণ করার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি বার্তা দিতে চাই, যেন ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল কিংবা কোন একটি গ্রুপ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম প্রচেষ্টা করে, তাহলে তাদেরকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রুখে দিতে পারে এই ভয়াবহ চিত্রটি সংরক্ষণ করার মাধ্যমে এবং দেখার মাধ্যমে। দর্শক দেখছিলেন, আপনারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শিক্ষার্থীরা বলছে আসলে তারা এই স্মৃতিগুলো সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মেসেজ দিতে চায় এবং সামনে যেন কোনো রাজনৈতিক সরকার যেন ফেসিলাত হওয়ার মতো ন্যূনতম চেষ্টা না করে, তেমনটাই কিন্তু তারা বলছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু শেখ হাসিনার যে গ্রাফিতি, সেই গ্রাফিতি কিন্তু জুতা নিক্ষেপ করা হয়েছে এবং লাল রং নিক্ষেপ হয়েছে। আপনারা দেখছেন কিন্তু এখানে শিক্ষার্থীরা কিন্তু নানা ফেসিলিটি বিরোধী নানা স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছে। সব জায়গায় গ্রাফিতি মুছে জয় বাংলা স্লোগান আসলে আমার মনে হচ্ছে যে ওনারা এই যে আমাদের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা আমরা যেটা হচ্ছে কি বলতে পারি নেক্সট জেনারেশনের জন্য রেখে দিতে চাচ্ছি সেটা মুছে দিতে চাচ্ছে তারা, এবং আমরা চাই যে গ্রাফিতিতে থাকার মাধ্যমে পরবর্তী যে সরকার আসবে তারা যেন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারে, এটার জন্য আর কি আবার হচ্ছে গ্রাফিতি করা এবং সেটাতে জুতা নিক্ষেপণের মাধ্যমে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এই আর কি। মনে করি এই স্তম্ভগুলো এগুলো সংরক্ষণের মাধ্যমে আপনার যে সরকার আসবে তারা হওয়া থেকে বিরত থাকবে কি? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ হচ্ছে যে এই গ্রাফিতি দেখার মাধ্যমে তারা বুঝতে পারবে যে নেক্সট টাইম যদি কোনো কিছু তারা ভুল কাজ করতে পারে, যেটা আমরা সহ্য করে এসেছি 15 বছর ধরে, সেটা করার জন্য তারা কখনো সাহস না পায়। এর জন্য এটা থাকাটা অনেক বেশি জরুরি। সব জায়গায় মুছে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই আমি চাচ্ছি যে তারাও যেন সেই গ্রাফিতি গুলো আবার রিক্রিয়েট করে হচ্ছে জাতির সামনে তুলে ধরুক, যেন আমাদের নেক্সট জেনারেশন এসেও যেন জানতে পারে যে তাদের মতো ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করেছি, এবং তারাও তাদের সময় যখন যে সরকার থাকবে তারাও যদি সেম কাজটা করতে চায় তখনও যেন তারা আমাদের মতো রুখে দাঁড়াতে পারে, আন্দোলন করতে পারে তাদের বিরুদ্ধে। অবশ্যই আছি। তখনও যদি হচ্ছে দেখি যে শেখ হাসিনার মতো ওনার মতো যদি হচ্ছে মানে বাঙালিকে আবার মানে কি বলতে পারি প্রতিহত করতে চায়, তাহলে আমরা অবশ্যই আবার সবাই একত্রিত হয়ে তার বিরুদ্ধে অবশ্যই লড়বো। আমি কিছু বলবো দর্শক, যে এখানে আমরা আরো একজন রয়েছে, আমরা আসলে তার সাথে কথা বলবে যে আসলে আপনি এই যে জুতা নিক্ষেপ কর্মসূচি এবং এই ছবিটি মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আবার ছাত্র জনতা আঁকলো, আপনার মতামত একটু বলুন। অ্যাকচুয়ালি শেখ হাসিনা 16 বছরে যা করেছে পাবলিক, তার ফল তো আজ চোখের সামনেই তো দেখতে পাচ্ছেন, সকলে মিলে জুতো নিক্ষেপ করছে। যদিও শেখ হাসিনা এই সময় ইন্ডিয়ায় আছে, কিন্তু ব্যাপারটা এরকম যে
এই কাজটা করা উচিত ছিল কোটা আন্দোলন শুরু ঠিক প্রথম দিন থেকেই। দর্শক আপনারা শুনছিলেন যে এখানে একজন কথা বলেছে, যিনি বলছে যে আসলে এই 16 বছর যে অন্যায় নিপীড়ন জুলুম, সেই জুলুমের বহিঃপ্রকাশই কিন্তু আসলে এই জুতা নিক্ষেপ আসলে এই জুতা নিক্ষেপ কর্মসূচি। উপযুক্ত শাস্তি আমরা চাই, কারণ উনি যেই হত্যাকর্ম চালিয়েছে এই 15টা বছর আমরা তা এখন মোটামুটি বুঝতেই পারছি। তো আমরা চাই তার একটা উপযুক্ত শাস্তি হোক। আমাদের এখন বর্তমান সরকার সেটা যে ডিসিশন নেবে আমরা সেটা শুনবো, তারপর আমাদের সিদ্ধান্ত আমরা জানাবো। তো সেটাই আমরা চাই, ওনার শাস্তি উনি যেন পার পেয়ে না যায়। এখন সকলের মতামতের ভিত্তিতে সেটা হবে, আমরা তো মানে একক সিদ্ধান্তে কোনো কিছু আমরা করতে চাই। আমার নাম দর্শক আপনারা দেখছেন কিন্তু আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে, তারা কিন্তু আসলে এখানে কিন্তু তারা ফেসিবাদ বিরোধী নানা স্লোগান দিচ্ছে তারা। আমরা তো দেখছি যে আসলে শেখ হাসিনার যে প্রতিকৃতি বা হীরাস্তম্ভ, সেখানে মানুষ এখন শেখ হাসিনা ইন্ডিয়াতে রয়েছে, তবুও মানুষ এখানে আপনি কি মনে করেন এই মুহূর্তে শেখ হাসিনা বারবারই ফিরে আসার মানে বার্তা দিচ্ছে? আমরাও চাই উনি ফিরে আসুন, আমরা চাই উনি ফিরে আসুন, আমরা চাই ফিরে আসুক। উনি ফিরে আসলে যে ওনার কি পরিণতি হবে ইনি সারা বাংলায় জানে, যে ওনার বিরুদ্ধে ক্ষোভ, ওনার বিরুদ্ধে যে মানে ঘৃণা মানুষের, উনি ফিরে আসলে এটা বোঝা যাবে। আর উনি যদি ওনার যদি মানুষ সাদরে গ্রহণ করে তাহলে উনি আসতেছেন না কেন, এটা হলো মেন কথা। আমরা চাই উনি দেশে আসুক, এগুলো ফেস করুক, আমরা চাই। আমরা শেখ হাসিনার যেগুলো মামলা হয়েছে, যেগুলো ওনার বিরুদ্ধে যে অপকর্মগুলো আছে, আমরা সঠিক বিচারটা চাই। এটা আমরা ছাত্ররা কোনো হাত নেব না এটাতে আমাদের প্রশাসন যেটা আছে সরকার বিচারের আওতায় এনে ওনাকে যে শাস্তি দিবে এটাই আমরা মেনে নেব। ধন্যবাদ। যে আসলে আপনারা শুনছিলেন যে আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা বলছে যে আসলে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে শাস্তির আওতায় করতে হবে। আপনারা দেখছেন এখানে নারী শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু জুতা নিক্ষেপ করছে। দর্শক আমরা আসলে যতজনের সাথে কথা বললাম সবারই একটা দাবি যে আসলে এই গ্রাফিতি গুলো বাঁচিয়ে রাখা হোক, এর মাধ্যমে পরবর্তী যে সরকার আসবে বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা মেসেজ তারা দিতে চাচ্ছে, এবং ভবিষ্যৎ যে সরকার আসবে সেই সরকার যেন আসলে কোনোভাবেই স্বৈরাচার হওয়ার যেন দুঃসাহস যেন না দেখায়, এমনটাই তারা চাচ্ছে। এবং তারা চাচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যেন বিচারের মুখোমুখি করা হয়। এবং এই সাথে তারা বলছে যে আসলে শেখ হাসিনার সাথে যারা এই হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড বিগত 16 বছরে যে বিভিন্ন দুঃশাসনে যারা জড়িত ছিল তাদেরও তারা কিন্তু বিচার দাবি করছে। দর্শক আপনারা কিন্তু ইনক্লাব ডিজিটালের মাধ্যমে সেই চিত্র দেখছেন যে আসলে তারা বলছে যে আসলে দীর্ঘ 15-16 বছর যেই দুর্নীতি, দুঃশাসন এবং যেই নির্যাতন তিনি বাঙালির উপরে চালিয়েছে, সেই ক্ষোভের কিন্তু আসলে বহিঃপ্রকাশ হিসেবে এই জুতা নিক্ষেপ কর্মসূচি তারা কিন্তু এমনটাই বলছে। দর্শক ইনকিলাব ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই চিত্র। আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু নানা ফেসিবাদ বিরোধী স্লোগান তারা দিচ্ছে। দর্শক ইনকিলাব ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই চিত্র। আমি তখন আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। ধন্যবাদ সকলকে, ইনকিলাব ডিজিটালের সাথেই থাকুন।